হরে কৃষ্ণ। আজ অত্যন্ত পবিত্র এক তিথি, অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত মহিমান্বিত। এই অক্ষয় তৃতীয়ার দিন একসাথে অনেক শুভ তিথির আগমন হয়েছিল। কি কি হয়েছিল আমরা শ্রবণ করব। আর আজকের এই তিথিতে যে এই অক্ষয় তৃতীয়ার মহিমা শ্রবণ করবে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তাই আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, প্রার্থনা, এই ভিডিওটি শেয়ার করুন, লাইক, কমেন্ট এবং আমার যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনে ত্রেতা যুগের শুভ আরম্ভ হয়েছিল। আজকের দিনে ব্রহ্মাজি সৃষ্টিকার্য শুরু করেছিল। আজকের দিনে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল। আজকের দিনে জপ উৎপন্ন হয়েছিল। আজকের দিনে ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিল। আজকের দিনে দ্রৌপদী দেবী সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিল। আজকের এই দিনে ভগীরথ মর্তে মা গঙ্গাকে আনয়ন করেছিল। ভগীরথের বংশধর সগর মহারাজের 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য ভগবানের চরণ পদ্ম থেকে এই গঙ্গা মাতার আবির্ভাব আজকের এই দিনেই হয়েছিল। আজকের এই দিনে ধনপতি কুবের ধন প্রাপ্ত হয়েছিল। আজকের এই দিন অত্যন্ত শুভ। আজকের এই দিনে চন্দন যাত্রা স্টার্ট হবে। আজকের দিনে ভগবানের পুরো শরীরে চন্দন লেপন করা হয়, ভগবানের শীতলতা সেবা প্রদান করা হয়। আজকের দিন থেকে চন্দন যাত্রা চলবে। তো আজকের এই দিন এত মহিমান্বিত। আজকের এই দিনে যদি আমরা গঙ্গা স্নান করি, বৈষ্ণবে গুণকীর্তন করি, বৈষ্ণব সেবা করি, তা অক্ষয় হয়ে থাকবে। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, আজকের এই দিনে আমরা যদি পাপ কর্ম করি সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই আমরা সবাই আজকের দিনে বৈষ্ণব গুণকীর্তন, ভগবদ্গীতা শ্রবণ কীর্তন, আজকের দিনের মহিমা শ্রবণ কীর্তন করে জীবনকে, দিনকে অতিবাহিত করব এবং এই পারমাত্মিক সমস্ত শক্তিকে অক্ষয় করে রেখে দেব। মহাপ্রভুর নির্দেশ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। হরে